হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে চলে আসছি সিলেবাস ডিসকাশন নিয়ে, সেটা হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, তোমাদের কেমিস্ট্রি সিলেবাসের সম্পর্কে আমি একটু কম জিনিস দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আজকে তোমাদের কেমিস্ট্রি যেটা আছে পার্ট, সেটা আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি তোমাদের এবার আছে, সেই অর্গানিক কেমিস্ট্রি তোমাদের আজকে ডিসকাস করবো। ঠিক আছে, তো অর্গানিক কেমিস্ট্রিতে কী আছে না আছে সেগুলো ডিসকাশন করবো। আচ্ছা, তোমাদের শুরুতেই বলে দিই, দেখো পেপার কোডের মধ্যে যেটাতে দেওয়া যায় আরও পেপার ডিসকাশন কী আছে। তোমাদের অর্গানিক ইন কেমিস্ট্রি 1 আছে, তারপর হচ্ছে তোমাদের থিওরি কি প্র্যাকটিক্যাল কি সেটা তোমরা সব বেশি জানো। এবার দেখো এখানে আমি সিলেবাসের মধ্যে আসি। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে দেখো, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কি আছে দেখো, বেসিক অফ অর্গানিক কেমিস্ট্রি, কনসেপ্ট অফ অ্যারোমেটিক অ্যান্ড নন অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। মানে হচ্ছে অ্যারোমেটিক নন অ্যারোমেটিক এগুলো জিনিস 11-12 কিছুটা পড়ে আসছো, তার আন্ডারে কিছু এর হাইড্রোকার্বন অ্যারোমেটিক হচ্ছে নাকি নন অ্যারোমেটিক সেটা চেক করতে হবে। 2 নম্বর পয়েন্ট কি বলতে হবে, যে অর্গানিক অ্যাসিড অর বেসেস অর অর্গানিক অ্যাসিড সেটা দেখাতে হবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোফাইলস অর নিউক্লিওফাইলস। 4 হচ্ছে কি হাইব্রিডাইজেশন অফ হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। এবারে এই যে 4টা আছে কনসেপ্ট, দেখো এখানে একটা জিনিস টার্গেট করো, এই জায়গাটা দেখো কি বলছে, কনসেপ্ট অফ মানে হচ্ছে এই জিনিসগুলোর কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু বাকি জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো কি কি আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্টের মধ্যে কি কি পড়বা তোমরা, ইন্ডাকটিভ জানো তোমরা এই সম্পর্কে। নেক্সট হচ্ছে ইলেকট্রোমেরিক রেজোনেন্স, মেসোমেরিক এফেক্টস, হাইপার কনজুগেশন। প্রত্যেকটাই জিনিস তোমরা ক্লাস 11-12 করে এসেছো, কিন্তু এটা লিমিটেড ভার্সনে ছিল, এটা তোমাদের একটু আপার ভার্সনে পড়তে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি হোমোলাইটিক অ্যান্ড হেটেরোলাইটিক ফিশন, এটা তোমাদের পড়তে হবে, নতুন জিনিস এটা তোমাদের কাছে। আইডিয়া অফ কার্বোকেশন যেটা আছে এটা জানো তোমরা। তারপর হচ্ছে কার্বনিয়ানস হচ্ছে ফ্রি রেডিকালস, যেটা টাইপস আলাদা আলাদা হতে পারে, কীরকম হতে পারে, তার শেপস কীরকম হবে, তার রিলিভেন্ট স্টেবিলিটি কীরকম হবে, তার চেকিং আমাদের কীভাবে করবো সেটার উপর। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টাইপস অফ অর্গানিক রিয়াকশনস। তার মানে কি, এখানে ইন্ট্রোডাকশন করতে হবে মেকানিজমের উপরে, কীরকম মেকানিজমের উপরে, এই যে দেখো মেকানিজমটাকে জোর দাও কার উপর, অর্গানিক রিয়াকশনের উপর। নেক্সট হচ্ছে কি অ্যাডিশন, এলিমিনেশন অ্যান্ড হচ্ছে কি সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো মতো পড়তে হবে। তো ইউনিট 1 যেটা দেওয়া আছে বেসিক অফ অর্গানিক কেমিস্ট্রি, সেটা কিন্তু খুবই একটা ইজি পার্ট বলতে পারো। সেক্ষেত্রে আমি মনে করবো এখান থেকে কিন্তু নাম্বার স্কোরিং করা খুবই সোজা হবে। ঠিক আছে, তোমাদের আমি তারপরে ইউনিট 3টা বলে দিচ্ছি। ঠিক আছে, ইউনিট 2 তোমাদের কোনো একটা পরবর্তী ভিডিওতে বলবো, কারণ ইউনিট 2তে অন্য কিছু জানার ব্যাপার আছে, তার জন্য বললাম না। ইউনিট 3টা বলে দিই একসাথে। দেখো কি আছে, কেমিস্ট্রি অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। কি কি আছে এখানে দেখো, হাইড্রোজেনেশন রিয়াকশন অফ বেঞ্জিনের হাইড্রোজেনেশন রিয়াকশন পড়তে হবে তোমাদের। ডাইরেক্টিং এফেক্টস অফ গ্রুপস অ্যান্ড অ্যাটাচ টু বেঞ্জিন রিং তো পড়েছো তোমরা কম বেশি সবাই, আমরা শর্টকাটে সার্কেল করে দিই বা হচ্ছে একটু নর্মাল কোনো দাগ দিয়ে সেটা আমরা বোঝানোর জন্য বলে দিই। নেক্সট হচ্ছে কি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ফ্রিডেলস ক্যাপ, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, ফ্রিডেলস ক্যাপ অ্যাকাইলেশন রিয়াকশন। নেক্সট হচ্ছে হ্যালোজেনেশন, নাইট্রেশন অ্যান্ড হচ্ছে কি সালফোনেশন। যেটা দেখাও সেটা ওই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো ইউনিট 1 আর ইউনিট 3 যদি আমি যেটা ধরে চলি, মাইনর যারা আছো সেক্ষেত্রে তোমাদের বেসিক নলেজকে একটু কাজে লাগাবা। তার মানে হচ্ছে 30% তোমাদের হচ্ছে 30% ভুল বললাম, তোমাদের 50% ধরানো আগের জিনিস প্লাস 50% নতুন জিনিস তোমরা শিখতেছো, এই টোটাল 100% জিনিস তোমরা কিন্তু শিখতেছো। ঠিক আছে, তো এইগুলো জিনিসের মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন ডাউটস বা হচ্ছে সিলেবাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো, বা হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে ফোনও করতে পারো, তোমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যে অনলাইন ক্লাসে কেউ যুক্ত হতে যাও, যে কোনো সাবজেক্টের হতে পারে, সেটা সে সায়েন্স আর্টস যে কোনো, কিন্তু সায়েন্সের আন্ডারে আমি মেনলি বলি। তো সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেক্ষেত্রে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেটা মাইনর হতে পারে বা মেজর হতে পারে, ডিএসসি পেপার যে কোনো হতে পারে। তোমরা যোগাযোগ করলে কিন্তু তোমাদের সমস্ত কিছু কোয়ারি বলে দেওয়া হবে, এবং কারো যদি কোনো প্রবলেমস থাকে ওই 2টা নাম্বারে বললে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।